হ্যালো বন্ধুরা, যারা গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন, সঙ্গে মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করছেন, তাদের জন্য ইতিমধ্যে বিশেষ সুযোগ। এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। সঙ্গে বলে রাখি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য, ঠিক আছে। এবার নিজ জেলায় যদি এই সকল চাকরিগুলি পেতে চান, বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো, মানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। 8 পাস থেকে নর্মালি এখানে আবেদন করতে পারবেন। যাদের নর্মালি 8 পাস রয়েছে তারাও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখলে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারছেন। মেল ফিমেল উভয়ের জন্য পোস্ট রয়েছে। 18+ থেকে আপনাদের জাস্ট এখানে বয়স প্রয়োজন পড়বে। তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য বহু প্রতীক্ষার পর অবশেষে গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি ভিত্তিক কিন্তু চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 25/7/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে ঠিক 10:30টার সময়। এবার আবেদনটির লাস্ট ডেট এখানে রয়েছে 15/8/2024 তারিখ 11:59। এবার এখানে কিছু ফি পেমেন্ট রয়েছে। ফি পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 18/8/2024 তারিখ। যদি আপনারা কেউ ফর্মটি ফিল আপ করতে চান, সেক্ষেত্রে 25/8/2024 তারিখ মানে আগস্টের 25 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে। এরপর আমরা সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি কোন কোন বিজ্ঞপ্তি রয়েছে। সবার প্রথমে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, যেটা কিন্তু গ্রেড 3 লেভেলের। পে লেভেল 10 অনুযায়ী আপনারা এখানে বেতনটি পেয়ে যাবেন। বেতন দাঁড়াবে স্টার্টিং 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে। এখানে নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক যেটা রয়েছে, ক্লার্ক পোস্টের জন্য কিন্তু বি গ্রেডের একটি চাকুরি, যেখানে কিন্তু 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে বেতন আপনারা পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে চলে আসবেন এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য। এখানে কিন্তু শূন্যপদ রয়েছে গ্রুপ সি লেভেলে, যেটা কিন্তু 22,700 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে। 58,500 টাকার মধ্যে বেতন আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে যেটা কিন্তু প্রসেস সার্ভার। এখানে আপনারা যে বেতনটি পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে 21,000 টাকা থেকে কিন্তু 54,000 টাকার মধ্যে প্রসেস সার্ভারের জন্য বেতন পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে যেটা কিন্তু গ্রুপ ডি, যেখানে পিওন, ফ্রেশার, নাইট গার্ড বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে। এবার এখানে কিন্তু সমপরিমাণ বেতন রয়েছে, যেখানে কিন্তু 17,000 টাকা থেকে বেতন স্টার্টিং 43,600 টাকার মধ্যে আপনাদের কিন্তু যে বেতন সেটা কিন্তু দাঁড়াচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই সকল পোস্টে আপনারা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন বা অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করে নিতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য। একে করে দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে। আর এই নোটিশ সঙ্গে অনলাইনে আবেদন করার লিঙ্ক প্রত্যেকটি কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করা আছে। সেখান থেকে আপনারা দেখে শুনে বুঝে তারপরে আবেদনটি করে নিতে পারবেন, বা নোটিশটি সেখান থেকে সবার প্রথমে ডাউনলোড করে আগে দেখে রাখুন কোন গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে কোন মিউনিসিপ্যালিটি থেকে আবেদন করতে পারবেন, তারপরে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারেন। তো চলো এক এক করে অনলাইনে আবেদনের যে রেজিস্ট্রেশনের পেজ, সেই পেজটিতে যাওয়া যাক। এরপরে আমি আপনাদের আবার সেই পুনরায় এই যে নোটিশটি রয়েছে, নোটিশটির মূল বিজ্ঞপ্তির মধ্যে চলে আসবো। দেখুন, আমি সরাসরি এই পেজটির লিঙ্ক সেখানে দিয়ে রাখবো, যেখানে অনলাইন অ্যাপ্লাই, জাস্ট এখানে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। এবার নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান, এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারগুলি অলরেডি প্রোভাইড করা রয়েছে। যে কোনো একটি জায়গায় রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার ধরুন আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু আপনারা অনলাইনে যে পেজটি সেই পেজটিতে চলে যেতে পারবেন। দেখুন, এইরকম একটি পেজে আপনারা চলে আসবেন, যেখানে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, এরপরে রিমেম্বার মি, এরপরে সাইন ইন করতে হবে। তো এখানে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করলে আমরা কি করব, এখন নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই যে পেজটি রয়েছে, জাস্ট এখানে আপনারা এটা কেটে দেবেন। কেটে দিলে এখানে নতুন করে দেখতে পাচ্ছেন যে সাইন আপের একটি অপশন চলে আসছে। এবার এখানে যারা 8 পাসে আবেদন করবেন, 8 পাসের যে লিভিং সার্টিফিকেট সেটা দেখে অ্যাপ্লাই করবেন। আর যারা বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন, সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখেই কিন্তু ফিল আপ করার চেষ্টা করবেন, সেটাই মাস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন নেম, এখানে আপনার নেম বসাতে হবে। এরপরে আপনার যে গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটি রয়েছে সেটা বসিয়ে দিলেন। এরপরে ডেট অফ বার্থ, এরপরে ইমেল এখানে বসিয়ে দিয়ে জাস্ট এখানে ক্লিক করুন। সাইন আপ করলে পরবর্তী যে পেজটি রয়েছে সেটি কিন্তু আপনাদের সামনে অটোমেটিকলি ওপেন হয়ে চলে আসবে। যখনই আপনারা মোবাইল নাম্বারে যে ওটিপিটি দিয়ে লগ ইন করবেন, এরপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেখানে বলা আছে আপডেট ইওর প্রোফাইল। সবার প্রথমে আপনাদের যে প্রোফাইল সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। এই যে প্রসেসগুলি রয়েছে প্রত্যেকটি প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে। এখানে কি বলা আছে, নো এডিটিং, কারেকশন, মডিফাই, অ্যালাউ ডাটা ইনফরমেশন সাবমিটেড। যখন আপনারা একদম পুরোপুরি সাবমিট করে দেবেন, তারপরে কিন্তু আর কোনো রকম এডিটিং, আপনারা মডিফিকেশান কোনো কিছুই করতে পারবেন না। তো দেখে শুনে বুঝে আপনাদের প্রথমবারই কিন্তু আবেদনটি করে নিতে হবে। এবার সবার প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশন। এরপরে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন ডিটেলস, একাডেমি ইনফরমেশন, আপলোড ইউর ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফর পোস্ট। এরপরে কিন্তু বলা আছে যে অ্যাপ্লিক্যান্ট পেমেন্ট এখানে রয়েছে। তো যাই হোক, আমরা এই সকল প্রসেসগুলো এক এক করে আমাদের ফিল আপ করতে হবে। তো আপনাদের সর্বপ্রথমে কী করতে হবে, নিউ আপডেট ইউর প্রোফাইল, জাস্ট এখানে একটিবার ক্লিক করে দেবেন।
ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখানে বলা আছে জেন্ডার, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। অন স্ক্রিনে কিন্তু সেটা বলাই রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা মেল হলে মেলে ঘরে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরিতে আপনারা বিলং করছেন, SC ST OBC B OBC A সকল সমস্ত রকম কোটা কিন্তু এখানে রয়েছে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে স্পেশাল ক্যাটাগরি কি আপনার কাছে রয়েছে নাকি। এখানে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যানরা কিন্তু যেহেতু আবেদন করতে পারবেন, এক্স সার্ভিসম্যানের জন্য বিশেষ এখানে ছাড় দেওয়া রয়েছে, ঠিক আছে। স্পোর্টস পার্সন এখানে দেখতে পাচ্ছেন মেরিটিয়াস স্পোর্টস পার্সনদের জন্য, মানে এখানে যারা অলরেডি স্পোর্টস পার্সনের সার্টিফিকেট রয়েছে, খেলাধুলার সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু এখানে বিশেষ ছাড় পেয়ে যাবেন। তো যাদের কাছে একদমই কিছুই নেই, এখানে দেখতে পাচ্ছেন নন অ্যান্ড অ্যাবভ আপনারা কিন্তু ক্লিক করে দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন কাস্ট প্রুফ, যদি আপনারা SC ST OBC কিছু একটা দিয়ে থাকেন বা EWS যে কোনো যদি সার্টিফিকেট সেখানে প্রদান করে থাকেন, সেক্ষেত্রে তার যে আপলোড সেটা কিন্তু এখানে করে নিতে হবে 200 KBতে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকমার্ক, এই টিকমার্কটি করে দিয়ে আপনাদের সাবমিট করে দিতে হবে, তাহলে পরবর্তী পেজটিতে আপনারা চলে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু সেইভাবে আবেদন করে নেবেন এক এক করে। যদি আবেদন করতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি এ নিয়ে অলরেডি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ক্যান্ডিডেট শুড নট লেস দ্যান 18 ইয়ার্স, এখানে বুঝতে পারছেন 18 বছরের কম হলে কিন্তু আবেদন করা যাবে না। এটা আপনারা সকলে জানেন যে কোনো চাকরির জন্য আপনাদের বয়স হতে হবে 18+। তো এখানে বলা আছে 18+ থেকে যদি আপনাদের বয়স হয়ে থাকে 40, 1 জানুয়ারি 2024 অনুযায়ী আপনাদের বয়স ধরা হবে। 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে এখানে আপনারা সকলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এজ রিল্যাক্সেশন এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন 5 বছরের জন্য SC ST হয়ে থাকলে, ক্যাটাগরি অফ 3 ইয়ার্সের জন্য ছাড় পেয়ে যাচ্ছেন OBC ক্যান্ডিডেটরা। এখানে কিন্তু বিশেষ ছাড় আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। পরবর্তী বলে রাখি, এখানে যতগুলি পোস্ট রয়েছে মানে এই পোস্ট অনুযায়ী কিন্তু আপনাদের সিলেবাস অলরেডি প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে 100 মার্কের আপনাদের কিন্তু সবার প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে 50টি কোয়েশ্চেন থাকবে অফ 2 মার্ক ইচ, প্রত্যেকটিতে 2 নাম্বার করে আপনারা পেয়ে যাচ্ছেন। মানে এখানে বুঝতে পারছেন যে 50টি কোয়েশ্চেন থাকবে 100 মার্কের, একটিতেই থাকবে 2 নাম্বার করে। এই 2 নাম্বার মানে বুঝতে পারছেন, মানে 50টি কোয়েশ্চেন আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন 100 মার্ক কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। রিটেন টেস্ট আপনারা সঠিকভাবে দিতে পারলে পরবর্তীতে কিন্তু আপনাদের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে নাম আসবে, সেই অনুযায়ী আপনাদের ইন্টারভিউ হবে, আর ইন্টারভিউ ঠিকঠাক হলে আপনারা কিন্তু এই যে কাজটি কিন্তু পেয়ে যাবেন। এর সঙ্গে এখানে এও বলা রয়েছে যেহেতু 2 নাম্বার করে মার্ক রয়েছে, সেক্ষেত্রে নেগেটিভ মার্কিংও রয়েছে 0.5 মার্কে ফর ইচ রং অ্যান্সার। তো বুঝতে পারছেন, যদি আপনারা একটা অ্যান্সার ভুল দিচ্ছেন সেক্ষেত্রে 0.5 মার্ক কিন্তু আপনাদের কেটে নেওয়া হবে। প্রত্যেকটির জন্য কিন্তু এইভাবে সিলেবাসগুলি অলরেডি দেওয়া হয়েছে। তো আপনারা কী করবেন, অবশ্যই সিলেবাসটি ফলো আপ করবেন। এবার যেটা বলতে হয়, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। সেক্ষেত্রে দেখুন নেম অফ দ্য পোস্ট অনুযায়ী ভাগ করা হয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য 600 টাকা, যেটা কিন্তু OBC A OBC B EWS সকলের বা আনরিজার্ভ যে জেনারেল ক্যাটাগরি রয়েছেন সকলের জন্যই লাগবে। শুধুমাত্র SC ST হয়ে থাকলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 400 টাকা ব্যাঙ্ক চার্জ যেটা হয় সেটা কিন্তু আপনাদের লাগবে। এর সঙ্গে দেখুন আপার ডিভিশন ক্লার্ক যারা রয়েছেন তারা কিন্তু 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আপনাদের লাগবে। এখানে মাথায় রাখুন, এখানে কিন্তু ব্যাঙ্ক চার্জের কথা উল্লেখ করা হয়েছে, মানে এখানে 600 টাকা তো লাগছে জেনারেলদের জন্য, OBC A OBC B EWS ক্যান্ডিডেটের জন্য। যদি SC ST হয়ে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র 400 টাকা লাগবে। আর এখানে যদি আপনারা কেউ আবেদন করতে চান আনরিজার্ভের পক্ষ থেকে বা OBC A OBC B পক্ষ থেকে 600 টাকা প্লাস এদিকে 400 টাকা, টোটাল কিন্তু 1000 টাকা আপনাদের ফি পেমেন্ট লাগবে, মাথায় রাখবেন। এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, যেখানে কিন্তু 500 টাকা জেনারেলদের জন্য ফি পেমেন্ট লাগবে সকল কাস্টের জন্য। আর SC ST হয়ে থাকলে এখানে 350 টাকা, 500 টাকার সঙ্গে কিন্তু এখানে ব্যাঙ্ক চার্জ রয়েছে 350, ঠিক আছে। প্রসেস সার্ভারের জন্য 350 প্লাস ব্যাঙ্কিং চার্জ রয়েছে জেনারেলদের জন্য, আর 250 টাকা রয়েছে SC STদের জন্য। পিয়ন পোস্টের জন্য 300 টাকা শুধুমাত্র ব্যাঙ্কিং চার্জ লাগবে, ব্যাঙ্কিং চার্জ প্লাস 300 টাকা কিন্তু আপনাদের লাগবে, ঠিক আছে। এর সঙ্গে শুধু ব্যাঙ্কিং চার্জ লাগবে SC STদের জন্য। তো এইভাবে করে আপনাদের কিন্তু টোটাল যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু এখানে প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আপনারা অনলাইন নেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ফি পেমেন্টটি করিয়ে নিতে পারবেন। কোয়ালিফিকেশান দেখতে গেলে এখানে দেখুন যেটা বলা হয়েছে ফর UDC আপার ডিভিশন ক্লার্ক, যেটা কিন্তু গ্রুপ বি ক্যাটাগরিতে রয়েছে। এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ হোল্ড এ গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের কিন্তু লাগবে, যেখানে ফর এনি ইউনিভার্সিটি। আর এখানে এও বলা রয়েছে যে দেখে রাখুন, এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার একটি সার্টিফিকেট লাগবে 06, ঠিক আছে, 6 মান্থের একটি ডিউরেশন ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট। যে কোনো ইনস্টিটিউট থেকে যদি আপনাদের 6 মাসের একটি অন্তত সার্টিফিকেট থেকে থাকে কম্পিউটারের। আর এখানে মাথায় রাখবেন যে আপনাদের টাইপিং স্পিড সেটা কিন্তু 40 WPM, কম্পিউটার অপারেটরের কিন্তু যে টাইপিং স্পিড সেটা কিন্তু লাগবে। যাদের টাইপিং স্পিড নেই তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করবেন না ভুল করেও।
ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা গ্রুপ বি পোস্টের জন্য, এখানেও কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, পাস্ট হ্যাভ মাধ্যমিক অর ইট ইস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট, অ্যাট লাস্ট সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং, জাস্ট কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট এখানে প্রয়োজন পড়বে। 80 WPM কিন্তু আপনাদের যে টাইপিং স্পিড সেটা কিন্তু এখানে প্রয়োজন পড়বে, মাথায় রাখবেন, ঠিক আছে। আর ইংলিশ এখানে বলা হয়েছে যে 40 WPM টাইপিং ফ্রম লিগেল ম্যানুস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর 10 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। যদি টাইপিং স্পিড থাকে তাহলে কিন্তু এই গ্রুপ বি পোস্টের জন্য আবেদন করবেন, যেটা বলে রাখলাম ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য। এরপরে যদি আপনারা নাইট গার্ডের জন্য আবেদন করছেন, পিওনের জন্য আবেদন করছেন, গ্রুপ ডির জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো রকম আলাদা কোয়ালিফিকেশন এখানে প্রয়োজন পড়ছে না। যে কোনো ইনস্টিটিউট থেকে যদি শুধুমাত্র 8 পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো এক এক করে বলে দিলাম প্রত্যেকটি পোস্ট কোথায় কী রয়েছে না রয়েছে। তো এরপরে যদি নোটিশটি কেউ ডাউনলোড করতে চান অবশ্যই ডাউনলোড করে নেবেন। এটি প্রকাশিত হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে, ডিস্ট্রিক্ট জজ উত্তর দিনাজপুর, যেটা রায়গঞ্জের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। তো বুঝতে পারছেন, এটা কিন্তু আপনারা উত্তর দিনাজপুর জেলায় যদি যারা বসবাস করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে বাইরের জেলা থেকেও কিন্তু এটা আবেদন করা যাবে। তো এই হচ্ছে আজকের এই ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।